একটু হাতটা তুলে দেখাও কার কার মা নাই? আমারও মা নাই, কার কার মা নাই? এই যে শীতের রাতে মা, যেই মা কম্বল ছাড়া ঘুমাইতো না, বালিশ ছাড়া ঘুমাইতো না, যেই মা কাঁথা ছাড়া ঘুমাইতো না, তুষুক ছাড়া ঘুমাইতো না। ও সন্তান, এখানে কত সন্তান আছো যার মায়ের লাশটা নিজের হাতে ঠান্ডা মাটির মধ্যে রেখে আসছে। এই শীতের মধ্যে এত ঠান্ডা, মাটিটা পর্যন্ত এত ঠান্ডা। যেই মা ঠান্ডায় ঘুমাইতে পারতো না, মা যদি বলতো বাবা একটা কম্বল কিনা নিয়ে আস, দৌড়ায় নিয়ে আসতো। মা যদি বলতো বাবা এটা খাবো ওটা খাবো, দৌড়ায় নিয়ে আসতাম। আজকে এমন সন্তান এখানে আসো যারা মাকে বড় মোহাব্বত করতা, মায়ের জন্য এত পাগল, কিন্তু এমন সন্তান আছো আজকে সেই মার কাছে নাই। মা যখন ছিল তখন হয়তো সব কিছু মায়ের চাওয়া পূরণ করতে পারো নাই, কিন্তু আজকে টাকা হইছে, বাড়ি হইছে, আজকে সব কিছু হইছে, কিন্তু মা নাই। ওই যে মায়ের চেহারাটা যে শেষ দিকে কাফনের কাপড় পেঁচানোর মধ্য থেকে যে মায়ের চেহারাটা দেখছি, আর দেখি নাই। মায়ের চেহারাটা আর দেখি নাই। এমন সন্তান, অনেক সন্তান আছো আজকে এই মাহফিল থেকে যদি একটা ফোঁটা মায়ের জন্য পানি ফালাইতে পারো, আল্লাহ হয়তো এর উসিলা করে তোমার মায়ের কবরের আযাবটাকে বন্ধ করে দিবে। আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, ও রহিমা খাতুন, ও মা বোনেরা, তোমার মারাও তো ছিল, কিন্তু তোমাদেরও তো মা নাই। তোমাদেরকেও তো মা ডাকতে পারে না, মা বলে আর ডাকতে পারে না। তোমার সংসার কেমন চলে এটাও জিজ্ঞাসা করতে পারে না। ও মা বোনেরা, আজকে মায়ের কথা স্মরণ করে যদি একটু চোখের মধ্যে পানি আনতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই পানির বদৌলতে মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। জোরে বলেন আমিন।